আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। জি। ভালো আছো তোমরা? জি ম্যাডাম, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ওই যে পরীক্ষার জন্য কিছু ভাইরোলজি কোয়েশ্চেন সলভ করেছি, ওইগুলো আজকে পড়াবো, ঠিক আছে? তো জি ভাইরোলজি ম্যাডাম। কোয়েশ্চেন গুলো সলভ করেছি, এগুলো একটু দ্রুত পড়াবো। তোমরা কেউ একজন পারলে স্ক্রিনশট উঠায় নিও। আর পরে তো ভিডিওটা তোমাদের আপলোড থাকবেই, যে কোনো সময় তোমরা এটা ইয়ে করতে পারবে। একটু দ্রুত দেখায় আমি পারলে আজকে একটু করোনা ভাইরাসটা ডিসকাস করে দিব, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা স্টার্ট করি, হ্যাঁ? ওকে। এক্সাম প্রিপারেশন এন্ড কোয়েশ্চেন ডিসকাশন অন ভাইরোলজি, ঠিক আছে? আমাদের ভাইরোলজি, আমাদের পরীক্ষাতে দুইটা বোর্ড থাকে, যেটা হচ্ছে বোর্ড ওয়ানে হচ্ছে থাকে ব্যাকটেরিওলজি আর ইমিউনোলজি, আর বোর্ড টু তে হচ্ছে ভাইরোলজি, মাইকোলজি এন্ড প্যারাসাইটোলজি। সো ভাইরোলজি একটা ইম্পর্টেন্ট মানে অংশ, অনেক বড় একটা অংশ, বিশাল একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট, যেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো এটাতে কিছু বেসিক কোয়েশ্চেন করা হয়, যেগুলো তোমাদের রিটেন এবং ভাইভা দুইটাতেই তোমাদের কাজে লাগবে। ওই ধরনের কিছু কোয়েশ্চেন আমি সলভ করে রেখেছি। যেহেতু তোমাদের বাকি টপিক গুলো আমরা সব পড়িয়ে দিয়েছি, এই জন্য এখন পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য সলভ করে রেখেছি, যেগুলো হচ্ছে ইনভেরিয়েবলি তোমাদের পরীক্ষাতে আসে এবং হচ্ছে তোমাদের রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। যেমন একটা বেসিক কোয়েশ্চেন ভাইভা হয়তো বা শুরুই হয় এরকম, যে হোয়াট ইজ ভাইরাস বা ডিফাইন ভাইরাস, ভাইরাস জিনিসটা কি? ইট ইজ এ সাব মাইক্রোস্কোপিক অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। সাব মাইক্রোস্কোপিক বলতে নরমাল আমরা যে মাইক্রোস্কোপটা ইউজ করি ব্যাকটেরিয়া দেখার জন্য, সেটা দিয়ে ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসকে দেখতে হলে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয়। সো ইট ইজ এ সাব মাইক্রোস্কোপিক অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট containing either ডিএনএ or আরএনএ। জিনোমের ব্যাপারটা দেখো, ভাইরাসে বোথ ডিএনএ and আরএনএ থাকে না, either ডিএনএ অথবা আরএনএ থাকে, এগুলা তোমাদের জানা আছে। But not both. The size typically ranges from 20 to 300 nanometer. দেখো, ডিফাইন্ড ভাইরাস বললে যদি এরকম সুন্দর করে আনসার করো, তাইলে ইমপ্রেশনটা তোমাদের হচ্ছে ভাইভা বোর্ডে ভালো হয়। সবগুলা ক্রাইটেরিয়া এবং সবগুলা ইম্পর্টেন্ট পয়েন্ট কভার করে। ইট ইজ এ সাব মাইক্রোস্কোপিক অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট containing either DNA or RNA as genome but not both. The size typically ranges from 20 to 300 nanometer. আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, দেখো, নেম সাম ইন্ট্রাসেলুলার অর্গানিজম। আমরা জানি ভাইরাস হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, ইন্ট্রাসেলুলার অর্গানিজম। এছাড়াও আরো কিছু ইন্ট্রাসেলুলার অর্গানিজম থাকতে পারে, ব্যাকটেরিয়া যেমন রিকেশিয়া, ক্লেমাইডিয়া, এগুলাও আমরা জানি যে এগুলো হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এছাড়া মাইকোব্যাকটেরিয়া, লেশমেনিয়া, কিছু প্যারাসাইট আছে, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম, লেশমেনিয়া, এগুলা হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এ ভাইরাস? একটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার কি? আমরা জানি সেন্ট্রালি এটার কি থাকে, জিনোম থাকে। সেন্ট্রালি জিনোম থাকে, হুইচ ইজ আইদার ডিএনএ অর আরএনএ সারাউন্ডেড বাই প্রোটিন ক্যাপসিড। এটার চারপাশে প্রোটিন ক্যাপসিড থাকে, টুগেদার কল্ড নিউক্লিয়র ক্যাপসিড। এবং কিছু কিছু এনভেলাপ ভাইরাসের ক্ষেত্রে ইট মে বি সারাউন্ডেড বাই দ্য লিপিড এনভেলাপ, চারপাশে লিপিড এনভেলাপ থাকে, ঠিক আছে? তাইলে সেন্ট্রাল জিনোমিক ডিএনএ or RNA surrounded by protein capsid together called nucleocapsid, which may be surrounded by the lipid envelope. শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে। What are the function of viral structural protein? ঠিক আছে, ভাইরাল স্ট্রাকচারাল প্রোটিনের ফাংশন কি? এই যে ভাইরাসের বাইরে নিউক্লিক অ্যাসিড থাকে সেন্ট্রালি এবং চারপাশে থাকে প্রোটিন ক্যাপসিড। স্ট্রাকচারাল প্রোটিন থাকে কিছু, কিছু সারফেস প্রোটিন থাকে। এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে facilitate the transfer of viral nucleic acid from one host cell to another. They may be involved in transfer of the nucleic acid. জেনেটিক ম্যাটেরিয়াল গুলাকে একটা হোস্ট সেল থেকে another হোস্ট সেলে ট্রান্সফার করতে হেল্প করে। Also protect the viral genome from the nuclease. নিউক্লিয়েজ যেটা মানে নিউক্লিক অ্যাসিডটাকে ভেঙে দেয় যে এনজাইম, সেই নিউক্লিয়েজ থেকে প্রোটেকশন দেয় ভাইরাসকে প্রোটিন কোডটা। অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু দ্য সাসেপ্টেবল সেল।
ভাইরাস যে সেলটাকে অ্যাটাচমেন্ট আক্রান্ত করতে চায় বা ইনফেক্টেড করতে চায়, সেই ভাইরাসটাতে এন্ট্রি করতে হলে তার ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টে হেল্প করে এই ভাইরাল প্রোটিন গুলা। অলসো প্রোভাইডস দ্য স্ট্রাকচারাল সিমেট্রি অফ দ্য ভাইরাস। স্ট্রাকচারাল সিমেট্রিটাও ভাইরাল প্রোটিনের উপর নির্ভর করে, যেগুলো হচ্ছে ইকোসাহেড্রাল অথবা কমপ্লেক্স সিমেট্রি হয়। সেই সিমেট্রি গুলা ভাইরাল প্রোটিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। Also, antigenic characteristics of the virus depends on the structural protein. Antigenic যে character, ভাইরাস গুলার যে নেচার, ভাইরাস গুলা যে কন্টিনিউয়াসলি মিউটেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এগুলা তাদের antigenic characteristics কে ডিটারমাইন করে এই স্ট্রাকচারাল প্রোটিন গুলা। Some surface protein shows specific activities like hemagglutinin. কিছু সারফেস প্রোটিন আছে যারা কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস যেমন শো করে, যেমন হচ্ছে হিমঅ্যাগ্লুটিনিন। নাম্বার 5 হচ্ছে হাউ উইল ইউ ক্লাসিফাই ভাইরাস। আমরা ভাইরাসকে কি ভাবে ক্লাসিফাই করতে পারি? নরমালি আমরা জানি যে ভাইরাসকে আমরা সাধারণত অ্যাকর্ডিং টু নিউক্লিক অ্যাসিড আমরা ক্লাসিফাই করি। ডিএনএ ভাইরাস এন্ড আরএনএ ভাইরাস, এই দুইটা লার্জ ক্যাটাগরিতে ভাইরাসকে ক্লাসিফাই করা যায়। এছাড়াও এনভেলাপের প্রেজেন্সের উপর ডিপেন্ড করেও ভাইরাসকে ক্লাসিফাই করা যায়, এনভেলাপড ভাইরাস এন্ড নন এনভেলাপড ভাইরাস। আদার দেন ডিএনএ আরএনএ, এনভেলাপড এন্ড নন এনভেলাপড, এখানে পজিটিভ সেন্স নেগেটিভ সেন্সের উপর ডিপেন্ড করে। তারপরে লিনিয়ার যে নর্ম, সার্কুলার যে নর্ম, সেগমেন্টেড যে নর্ম, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ভাইরাসকে আলাদা করতে পারি। হেলিক্যাল ইকোসাহেড্রাল কমপ্লেক্স স্ট্রাকচার, ঠিক আছে? হেলিক্যাল ইকোসাহেড্রাল কমপ্লেক্স স্ট্রাকচার মানে স্ট্রাকচারাল প্রোটিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করেও এদেরকে ভাগ করা যায়। আবার এথিক লিপিড বাইলিয়ার এনভেলপ সারাউন্ড দা অল অ্যাবভ থ্রি। এই এনভেলপ ভাইরাস গুলার ক্ষেত্রে উপরের ভাইরাস গুলাকে আবার একটা থিক এনভেলপ কভার করে থাকে। আমরা জানি সবগুলা ভাইরাসের না, শুধু এনভেলপড ভাইরাসের ক্ষেত্রে লিপিড বাইলেয়ার থাকে। নেম সাম ডিএনএ এন্ড আরএনএ ভাইরাস। কিছু ডিএনএ এন্ড আরএনএ ভাইরাস জিজ্ঞেস করা হয়, তখন তোমাদের আনসার গুলা ওইরকম মানে অ্যাকর্ডিংলি হয় না আর কি। তোমরা অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স আনসার করবা। প্রথমে ইম্পর্টেন্ট ভাইরাস গুলা, যেমন হচ্ছে হারপেস ভিরিডি। হারপেস ফ্যামিলি একটা বড় ফ্যামিলির ভাইরাস, এটা আগে বলবা। দেন এডেনো ভাইরাস, হেপাডনা ভাইরাস, তারপরে পক্স ভাইরাস। দেখা যায় যে শুরুই করে পক্স ভাইরাস, এইভাবে না বলে এরকম সিরিয়ালি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স বললে ভালো হয়। হেপাটাইটিস বি ভাইরাস, যেমন এটা একটা ইম্পর্টেন্ট ভাইরাস, এটা তুমি আগে বলতে পারো। ইট ইজ ফ্রম হেপাডনা ভাইরাস। সবসময় একটা ভাইরাস পড়ার সময় এটা ফ্যামিলির নাম সহ পড়বা, তাইলে কনসেপশনটা ক্লিয়ার থাকে। হারপেস ভিরিডি মানে হারপেস ফ্যামিলির ভাইরাস গুলা, ওইগুলা তুমি একটা একটা করে প্রথমে ফ্যামিলি বলে তারপর নামগুলা বলতে পারো। এডেনো ভাইরাসেস, হেপাডনা ভাইরাসেস, এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসেস, পক্স ভাইরাস, পেপোভা ভাইরাস এটসেট্রা। আরএনএ ভাইরাসের মধ্যে মনে করো প্রিকোন্না ভাইরাস। প্রিকোন্না ভাইরাসের এক্সাম্পল কি? হেপাটাইটিস এ ভাইরাস, পোলিও ভাইরাস, these are the প্রিকোন্না ফ্যামিলির virus. And flavivirus, virus from flavi family, important species হচ্ছে ডেঙ্গি ভাইরাস, তারপরে হচ্ছে ফ্লাভিভাইরাস হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, এগুলা হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস হচ্ছে টোগা ফ্যামিলির ভাইরাস। তো ফ্লাভি হচ্ছে ডেঙ্গি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। তারপরে হচ্ছে রেট্রোভাইরাস, যেমন এইচআইভি ভাইরাস। রোটা ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, তোমরা জানো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গুলো হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস। এন্ড প্যারামিক্সো ভাইরাস, যেমন মিজলস, মাম্পস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এগুলো হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। তো এইভাবে তোমরা আনসার করবা ডিএনএ এন্ড আরএনএ ভাইরাস। What is the principle of viral replication? Viral replication এর প্রিন্সিপাল কিন্তু আলাদা। What are the steps of viral replication আসে তোমাদের, এবং what are the principle of viral replication? প্রিন্সিপালটা মানে হচ্ছে এটা প্রিন্সিপাল কি, এটা এক কথায় তোমাকে পুরোটা ভাইরাল রিপ্লিকেশন কে ডেসক্রাইব করতে হবে। যেমন স্ট্রাকচারাল এন্ড এনজাইমেটিক প্রোটিনস আর প্রোডিউসড, জেনোমিক রিপ্লিকেশন ফলোড বাই অ্যাসেম্বলি এন্ড রিলিজ। এই কথাটা সুন্দর করে বললে এটা হয় প্রিন্সিপাল অফ ভাইরাল রিপ্লিকেশন। Several viral particles are produced at a time. রিপ্লিকেশনের সময় একসাথে several viral particles প্রডিউস হয়। প্রথমে কি হয়? স্ট্রাকচারাল এনজাইমেটিক প্রোটিন গুলা তৈরি হয়, তারপরে জিনোমিক রিপ্লিকেশন হয়। একটা এনজাইমের মাধ্যমে জিনোমটা প্রথমে কপি হতে থাকে এবং আদার হোস্ট সেলের রাইবোজোমকে ইউজ করে স্ট্রাকচারাল এন্ড এনজাইমেটিক প্রোটিন গুলা তৈরি হতে থাকে। তারপরে কি হয়? স্লো নেটওয়ার্ক কানেকশন দেখাচ্ছে। টার্ন অফ ওয়েবক্যাম। আচ্ছা, ওয়েবক্যাম বন্ধ করে দিলাম।
ঠিক আছে, জেনোমিক রিপ্লিকেশন হয়, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি এন্ড রিলিজ হয়। এই অ্যাসেম্বলি এন্ড রিলিজের সময় এনভেলপড ভাইরাস গুলা হচ্ছে কি করে, এনভেলপড ভাইরাস গুলা আমাদের হোস্ট সেলের মেমব্রেন থেকে লিপিড নিয়ে এনভেলপ তৈরি করে বের হয়ে যায় বাডিং এর মাধ্যমে। Several viral particles are produced at a time. Next question দেখো, what are the atypical virus like agent? এটা একটা কমন কোয়েশ্চেন ফর রিটেন এন্ড ভাইভা। atypical virus like agent যেমন হচ্ছে ভিরিওড, প্রায়ন, ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিরিয়ন এটসেট্রা। ভিরিওডস কি জিনিস? স্মল সার্কুলার ribonucleic acids possessing no capsid or envelope associated with certain plant disease. Certain plant disease এর সাথে এরা সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে। দে আর ইনফেকশাস অবলিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, এটা আমরা জানি। এবং এখানে হচ্ছে স্মল সার্কুলার রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, কোনো ক্যাপসিড বা এনভেলপ থাকে না, সাধারণত প্ল্যান্ট ডিজিজ করে। প্রায়ন্স কি জিনিস? প্রায়ন কনসিস্ট অফ এ সিঙ্গেল টাইপ অফ প্রোটিন উইথ নো নিউক্লিক অ্যাসিড। এখানে একটা সিঙ্গেল সোললি অফ প্রোটিন থাকে যেখানে কোনো nucleic acid থাকে না। And the prion protein and the gene which encode it are also may found in the normal uninfected cell. ঠিক আছে, নরমাল আনইনফেক্টেড সেলেও এটা পাওয়া যেতে পারে। ইটস কনসিস্ট অফ সিঙ্গেল টাইপ অফ প্রোটিন, নো নিউক্লিক অ্যাসিড, এটা মাথায় রাখবা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। These agents are associated with infectious and inherited disease such as Creutzfeldt-Jakob disease in human. এই আনকমন ডিজিজ গুলা সাধারণত করতে পারে। স্ক্র্যাপি ইন শিপ সাধারণত হিউম্যানের ক্ষেত্রে ক্রেউৎফেল্ড-জ্যাকব ডিজিজ করে, আর এটা সাধারণত একটা নার্ভাস সিস্টেমের ডিজিজ। এবং স্ক্র্যাপি ইন শিপের ক্ষেত্রে স্ক্র্যাপিং এন্ড বোভাইন স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি ইন ক্যাটেল। নেক্সট আসো ডিফেক্টিভ ভাইরাস। Defective virus is one that lack one or more functional gene required for viral replication. তারা কি করে? তাদের ওই জিনটা থাকে না যে জিনটা রিকোয়ার্ড ফর ভাইরাল রিপ্লিকেশন। তাদের রিপ্লিকেশনের জন্য তাদের হচ্ছে অন্য একটা ভাইরাসের উপর ডিপেন্ড করতে হয়। যেমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, which depend on hepatitis B virus for their replication. And আসে pseudovirion, they contain whole cell DNA rather than the viral genome. তারা pseudovirion যেটা সেটা whole cell DNA ইউজ করে rather than viral genome. Such particles look like virus but they do not replicate. এরা হচ্ছে ভাইরাসের মতো দেখতে, কিন্তু এরা ভাইরাল জেনোম ইউজ না করে এরা হচ্ছে whole cell DNA টাকে ইন্টিগ্রেশন করে এবং এরা রিপ্লিকেট করতে পারে না। These are the specialties of the atypical virus-like agents. একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে হোয়াট ইজ এক্লেপসি পিরিয়ড। এক্লেপসি পিরিয়ড জিনিসটা কি? ভিরিয়ন আনডিটেক্টেড ফর সেভারাল আওয়ার্স আফটার আনকোটিং। আমাদের বডিতে ভাইরাস ঢুকে হচ্ছে কি হলো, আনকোটিং হলো, তারপরে হচ্ছে এটা সেভারাল আওয়ার্স আনডিটেক্টেড থাকে। এই পিরিয়ডটাকে বলে এক্লেপসি পিরিয়ড। ওয়াইল সিনথেসিস অকার, যখন তাদের বিভিন্ন ধরনের মেটেরিয়াল গুলা সিনথেসিস হয় তখন তারা আনডিটেক্টেড অবস্থায় থাকে। তারপরে যখন নিউলি ভাইরাস গুলা তৈরি হয়ে রিলিজ হয়, অ্যাসেম্বলি এন্ড রিলিজ হয়, তারপরে হচ্ছে ভাইরাস গুলা আমাদের বডির ইমিউন সিস্টেম ডিটেক্ট করতে পারে। ওই পিরিয়ডটাকে যতক্ষণ ডিটেক্ট করতে পারে না, দিস ইজ কল্ড এক্লেপসি পিরিয়ড। হোয়াট ইজ ক্যাপসিড, ক্যাপসোমেয়ার, নিউক্লিক অ্যাসিড, এনভেলপ এন্ড ভিরিয়ন। ক্যাপসিড কি জিনিস? আমরা জানি প্রোটিন কোড যেটা বাইরে সেটা ক্যাপসিড, এটা আমরা সবাই জানি। The protein code that encloses the nucleic acid of the virus is known as capsid. তাহলে ক্যাপসোমেয়ার হচ্ছে এই ক্যাপসিডেরই স্ট্রাকচারাল ইউনিট। The structural unit that are building unit of the capsid is called capsomer. একটা ক্যাপসিড অনেকগুলা ক্যাপসোমেয়ার দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে the viral genome, আমরা জানি either DNA অথবা RNA থাকে inside the capsid, এটা অবস্থান করে। এবং envelope encloses the capsid, lipoprotein in nature, lipid from the host cell membrane and protein are virus specific. এটা লাইপোপ্রোটিন থাকে। আমরা জানি যে ভাইরাসের কি থাকে, গায়ে সারফেস প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন থাকে, সাথে হোস্ট সেলে লিপিড নিয়ে লাইপোপ্রোটিন এনভেলপ তৈরি হয়। ভিরিয়ন ইজ দ্য কমপ্লিট ইনফেক্টিভ ভাইরাস পার্টিকেল। তাইলে ভিরিয়ন হচ্ছে কমপ্লিট একটা ইনফেক্টিভ ভাইরাস পার্টিকেল। আর আগে যেগুলো বলেছিলাম যেমন ভিরিওস, প্রায়ন, ডিফেক্টিভ ভাইরাস, সিডোভিরিয়ন, দিজ আর দ্য atypical virus-like agent, and virion means a complete viral particle which is infectious to human or other animal.
What are the viruses producing super antigen? কিছু কিছু ভাইরাস আছে যেগুলো সুপার অ্যান্টিজেন প্রডিউস করে, এটা ভাইবাতে জিজ্ঞেস করে। Epstein-Barr virus, cytomegalovirus, mouse memory tumor virus, which is a retrovirus, and rabies virus. What is wild type of virus? Wild type of virus is the original virus from which mutants are derived and with which mutants are compared. একটা স্ট্যান্ডার্ড ভাইরাসকে, যেটা আদি ভাইরাস, আমরা যেটাকে অরিজিনাল এবং স্ট্যান্ডার্ড ধরে ওইটাকে নতুন স্ট্রেন গুলোর সাথে কম্পেয়ার করি, সেটাকে বলে ওয়াইল্ড টাইপ অফ ভাইরাস। Number 13. What are the steps of viral replication? Viral replication এর স্টেপস গুলা কি? প্রত্যেকটা স্টেপস সুন্দর করে বলতে হবে। অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা আনসার করবা। যদি তোমাদের মার্কস একটু বেশি থাকে তাহলে অ্যাটাচমেন্ট লিখে এটার ভিতরের অংশটুকু লিখবা, আদারওয়াইজ শুধু পয়েন্ট গুলা লিখবা। মনে করে 1 অথবা 1.5 অথবা 0.5 যদি থাকে, স্টেপস গুলা শুধু নাম লিখে দিবা, ভিতরে লেখার দরকার নেই। যদি 2 বা তার উপরে থাকে তাহলে তোমরা এই আনসার গুলা কমপ্লিট লিখবা। অ্যাটাচমেন্ট, recognition and bind to the host cell with viral structural protein, এটাও লিখতে পারো। তারপরে হচ্ছে penetration, তারপরে কি করবে? penetration directly through the cell membrane, non enveloped virus directly through the cell membrane enter করবে এবং enveloped ভাইরাস গুলো ফিউশনের মাধ্যমে এন্টার করবে, endocytosis এর মাধ্যমে enveloped ভাইরাস। আনকোটিং হবে, তারপরে রিলিজ ফ্রম দ্য ক্যাপসিড বাই এনজাইম। তারা কি করে? ভাইরাস গুলো যখন বডিতে ঢুকে তখন তারা কিন্তু এই বাইরের কাভারিংটা লেফট বিহাইন্ড করে চলে যায়, ভিতরে শুধু এই আরএনএটা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ গুলা ভিতরে চলে যায়, এক্সপোজ থ্রু দ্য নিউক্লিক অ্যাসিড এন্ড রিলিজড ইনটু দ্য সাইটোপ্লাজম অর নিউক্লিয়াস। ডিএনএ ভাইরাস কোথায় রিপ্লিকেশন করে? নিউক্লিয়াসে রিপ্লিকেশন করে। আরএনএ ভাইরাস গুলা সাইটোপ্লাজমে রিপ্লিকেশন করে। আর্লি ট্রান্সক্রিপশন, messenger RNA synthesis. Number 4 step হচ্ছে early transcription, which means synthesis of messenger RNA. Then early translation, enzyme protein gula synthesis হয়, enzymes and protein synthesis হয়। Then viral genome replication, RNA গুলা replication হয়, কপি হয়, অনেকগুলা RNA কপি তৈরি হয়। Late transcription, messenger RNA synthesis হয় আবার, and then late translation, আবার ভাইরাল যে স্পেসিফিক প্রোটিন গুলা তখন তৈরি হয় এবং তখন এই আরএনএ এবং স্পেসিফিক প্রোটিন গুলা একসাথে ইউনাইট হয়ে একটা প্রোজিনি ভাইরাস তৈরি করে এবং এটা অ্যাসেম্বল হয়, দেন রিলিজ হয় ফ্রম সেল বাই বাডিং। অল দা এনভেলপড ভাইরাস রিলিজ বাই বাডিং এন্ড সেল লাইসিসের মাধ্যমে স্পন্টেনিয়াস রিলিজ হয় ম্যাচিউর নন এনভেলপড ভাইরাস পার্টিকেল গুলা। মাত্র পার্টিসিপেন্ট। আচ্ছা, যাই হোক, হোয়াট ইজ দ্য ইনক্লুশন বডি? ইনক্লুশন বডি বলতে কি বোঝেন? এটার সিগনিফিকেন্সটা কি? এই ইনক্লুশন বডি যে আমরা বলি, আমাদের প্রায় ভাইভাতে জিজ্ঞেস করে কিছু ইনক্লুশন বডির নাম বলো। ইনক্লুশন বডিটা কি? এটা আসলে ভাইরাসেরই একটা ডিসক্রিট অংশ, যেটা হচ্ছে থেকে যায় সেলের ভিতরে, হোস্ট সেলের ভিতরে থেকে যায়, সেটাকে বলে ইনক্লুশন। When a virus infects a host cell, a discrete area containing viral protein or viral particle is called inclusion body. They may be in the nucleus or cytoplasm. এই ইনক্লুশন বডিগুলো নিউক্লিয়াসেও থাকতে পারে, সাইটোপ্লাজমেও থাকতে পারে। হ্যাঁ, যেমন নিউক্লিয়াসে কি থাকতে পারে? নেগ্রি বডি, সাইটোপ্লাজমিক ইনক্লুশন, আবার নিউক্লিয়ার ইনক্লুশনও থাকতে পারে। দুই ধরনের ইনক্লুশন বডি থাকতে পারে, সাইটোপ্লাজমিক এন্ড নিউক্লিয়ার ইনক্লুশন বডি। দে হেল্প ইন ডায়াগনোসিস অফ ভাইরাল ইনফেকশন। এরা কি করে? ভাইরাল ইনফেকশন ডায়াগনোসিসে হেল্প করে। ইন রেবিস ইনফেকশন, নেগ্রি বডি ইজ দ্য ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি। নেগ্রি বডি হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি। আরেকটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাসের যেটা থাকে ওল সাই ইনক্লুশন বডি, ওটা হচ্ছে নিউক্লিয়ার ইনক্লুশন বডি। Ashar, question number 15. What is the viral pathogenesis and its steps? ঠিক আছে? And its steps. Viral pathogenicity refers to the interaction of the viral and host factors that lead to disease production. ভাইরাসের interaction with the host cell and the other factors যেগুলো হচ্ছে disease production করতে হেল্প করে, সেগুলা এটাকে বলে কি? মানে ভাইরাল ইনিশিয়াল স্টেপ অফ দ্য ভাইরাল প্যাথোজেনিসিটি। এখন কি কি স্টেপস? এন্ট্রি এন্ড প্রাইমারি রেপ্লিকেশন। প্রথমে এন্ট্রি হবে, অ্যাটাচমেন্ট হবে, আনকোটিং হবে,
দেন হচ্ছে ভাইরাল স্প্রেড ইনটু দ্য এন্ড সেল ট্রপিজম। ভাইরাস স্প্রেড করবে, সেল ট্রপিজম হবে যে এক একটা সেলের প্রতি এক একটা ভাইরাসের অ্যাফিনিটি থাকবে একটা পার্টিকেলে, সেইভাবে সেল ট্রপিজম হবে। সেল ইনজুরি এন্ড ক্লিনিক্যাল ইলনেস, তারপরে হবে সেল ইনজুরি, দেন হবে ক্লিনিক্যাল ইলনেস, সাইন সিমটম গুলা ডেভেলপ করবে, দেন রিকভারি ফ্রম দ্য ইনফেকশন, ভাইরাস শেডিং। These are the steps of viral pathogenicity. Steps of viral pathogenesis. খেয়াল করো, entry and primary replication, viral spread and cell tropism, cell injury and clinical illness, recovery from infection and virus shedding. What are the effect of virus on host cell? এই যে ভাইরাস আমাদের বডিতে ঢুকলো, আমাদের হোস্ট সেলে কি কি ইফেক্ট হতে পারে? এটা রিটেনের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো ক্ষেত্রে ভালো পারলে ভাইভাতেও জিজ্ঞেস করে। তাইলে ভাইরাস আমাদের সেলকে, হোস্ট সেলকে কি করে? ড্যামেজ করে। এন্ড ভাইরাস মে কজেস সাইটোপ্যাথিক এফেক্ট। এই যে ভাইরাস সেলগুলোর উপরে ইফেক্ট করে সেটাকে বলে সাইটোপ্যাথিক এফেক্ট। আমরা ভাইরাস কালচার করলে এই সাইটোপ্যাথিক এফেক্ট দেখে আমরা ভাইরাসকে ডায়াগনোসিস করি। Cytopathic effect damage infected host cell in variety of means, including number 1, inhibiting normal host cell DNA, RNA or protein synthesis. Host cell DNA, RNA and protein synthesis ke inhibit kore. This can cause structural or functional defect in the infected host cell, leading to cytolysis or altered cell function. দেখো বোঝানোর জন্য একটু ডিটেইলস লেখা হয়েছে, তোমরা মার্কসের উপর ডিপেন্ড করে পরীক্ষাতে আনসার করবা। ঠিক আছে? ভাইরাল ইফেক্ট অন দা হোস্ট সেল। একটা হোস্ট সেলকে ভাইরাস ইনফেক্ট করলে ওই সেলের মধ্যে কি কি চেঞ্জ আসে? প্রথমে কি হয়? ইনহিবিশন অফ দা ডিএনএ আরএনএ সিনথেসিস এন্ড প্রোটিন সিনথেসিস। তারপরে কি হয়? স্ট্রাকচারাল ফাংশনাল ডিফেক্ট ইন দা ইনফেক্টেড হোস্ট সেল লিডিং টু সাইটোলাইসিস অর অল্টার্ড সেল ফাংশন। সেলের ফাংশন অল্টার্ড হয়ে যায় অথবা সেল লাইসিস হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে কজিং নিক্স অর ব্রেকস ইন দা হোস্ট সেল। হোস্ট সেল ক্রোমোজোমটাকে ভেঙে দিতে পারে। সেনিন কনজেনিটাল রুবেলা সিনড্রোমে যেটা হয়, নিক্স এন্ড ব্রেকস, ক্রোমোজোম গুলা ভেঙে যায়। তারপরে কি হতে পারে? ভাইরাল প্রোটিন এন্ড গ্লাইকোপ্রোটিন চেঞ্জিং দেয়ার অ্যান্টিজেনিক সারফেস অফ দা হোস্ট সেল। হোস্ট সেলের অ্যান্টিজেনিক সারফেসটাকে চেঞ্জ করে ফেলে। সেলফ অ্যান্টিজেন দেখে আমাদের বডির ইমিউন সিস্টেম যে আনরেসপন্সিভ থাকবে সেটা তখন হবে না। তখন কি হবে? এটা অনেক সময় আননোন অ্যান্টিজেনের মতো অ্যাক্ট করবে। Viral protein and glycoprotein change the antigenic surface of the host cell, resulting in recognition as foreign and destroyed by the body's immune system. তখন কি হয়? তখন কি হয়? আচ্ছা, তখন কি হয়? ভাইরাল প্রোটিন, ওই যে কারেন্ট নাই তো, কারেন্ট আসছে, চলে আসছে, ঠিক আছে। Viral proteins and glycoproteins changing the antigenic surface of the host cell, resulting in its recognition as foreign and destroyed by the body's immune defense. Viral protein, glycoprotein এগুলা কি হয়? চেঞ্জিং অ্যান্টিজেনিক সারফেস অফ দা হোস্ট সেল। হোস্ট সেলের অ্যান্টিজেনিক সারফেসটাকে কি করে? চেঞ্জ করে দেয় এবং destroyed by body's immune defense. আমাদের বডির ইমিউন সিস্টেমই আমাদের নিজস্ব সেলফ অ্যান্টিজেন গুলাকে তখন এসে ডিস্ট্রয় করে দিচ্ছে, কারণ ওই যে অ্যান্টিজেনিক স্ট্রাকচারটা ভাইরাসের প্রোটিন গুলা চেঞ্জ করে দিচ্ছে। Number 4, stimulating body cell to release inflammatory cytokine and chemokine. বডির সেলগুলা তখন কি করে? ভাইরাস আসলো, ম্যাক্রোফেজ কি করে? তখন বিভিন্ন ধরনের ইন্টারলিউকিনস গুলা তখন রিলিজ করে। ঠিক আছে? সাইটোকাইন গুলা রিলিজ করে, কেমোকাইন রিলিজ করে। এটা একটা চেঞ্জ। নাম্বার 5 হচ্ছে প্লেইং এ রোল ইন নর্মাল সেল বিকামিং ম্যালিগনেন্ট। নর্মাল সেল চেঞ্জের মাধ্যমে তখন ম্যালিগনেন্ট হয়ে যেতে পারে। সেল ট্রান্সফরমেশন বাই অনকোজেনিক ভাইরাস। এটা অনকোজেনিক ভাইরাস গুলা করে, নর্মাল সেলগুলাকে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন করে দেয়। And forming multinucleated giant cell or syncytius. Multinucleated giant cell ফর্ম করে এবং syncytia তৈরি করে। লাইসোজেনিক কনভার্সন হতে পারে, causing cytolysis of the infected host cell. সেল লাইসিস হতে পারে হোস্ট সেল। এখন আসো হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাস ইনফেকশন। এই তো গেল হচ্ছে ভাইরাসের ইফেক্ট অন দা হোস্ট সেল। ভাইরাসের ইফেক্ট আমাদের
সেলের উপরে। এখন আসো যে হোস্ট ডিফেন্স, আমাদের সেল, আমাদের বডি কিভাবে ভাইরাসের এগেইনস্টে কাজ করছে। দুই ধরনের ডিফেন্স মেকানিজম হতে পারে, নন স্পেসিফিক বাই ইন্টারফেরন, এনকে সেল, ফেগোসাইটস এটসেট্রা, এবং স্পেসিফিক হতে পারে বাই অ্যান্টিবডি মেডিয়েটেড নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন। এন্ড দুই ভাবে হতে পারে স্পেসিফিক, একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড। সেল মেডিয়েটেড হচ্ছে cytotoxic T lymphocyte can kill the infected cell by apoptosis or by cytolysis. আমরা জানি কি apoptosis এবং cytolysis এর মাধ্যমে cytotoxic T সেল কি করে, ভাইরাস ইনফেক্টেড সেল আর টিউমার সেলকে কিল করে। আমরা এটা ইমিউনোলজিতে করেছিলাম, তাই না? তো এইভাবে হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করে এখানে। These are the host defense against virus infection. Number 18, how viruses evade host immune response. তারপরে হোস্ট ইমিউন ডিফেন্স থাকা সত্ত্বেও ওই যে এত সাইটোটক্সিক টি সেল, আমাদের সাইটোকাইন্স গুলা সব থাকা সত্ত্বেও ভাইরাস কিভাবে ইভেড করে যায়, ভাইরাস ইনফেকশন গুলা কিভাবে ক্রনিক হয়ে যাচ্ছে বা কিভাবে সিরিয়াস হয়ে যাচ্ছে, তারা কিছু টেকনিক আয়ত্ত করে যেগুলোর মাধ্যমে তারা এগুলাকে ইভেড করে যায়। যেমন প্রডিউসিং অ্যান অল্টারড ইপিটোপ। ইপিটোপ কি জিনিস? অ্যান্টিজেনের একটা পার্ট হচ্ছে ইপিটোপ। বাবা মনের বাইরে অ্যান্টিজেনের একটা পার্ট হচ্ছে ইপিটোপ, ঠিক আছে? প্রডিউসিং অ্যান অল্টারড ইপিটোপ দ্যাট দ্য অ্যান্টিবডি নো লঙ্গার ফিটস। তাইলে আমাদের বডিতে যে ভাইরাসের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছিল, ইপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের একটা পার্ট যেটার সাথে অ্যান্টিবডি বাইন্ড করে, তাই না? তো অ্যান্টিবডিটা একটা ইপিটোপের এগেইনস্টে তৈরি হয়েছে এবং ইপিটোপের স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায়, ওই অ্যান্টিবডিটা ওই ইপিটোপে এসে আর ফিট হবে না, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে না। সাপ্রেশন অফ দ্য সিনথেসিস অফ MHC1 মলিকিউল। MHC1 মলিকিউল যদি সাপ্রেসড হয়ে থাকে, আমরা জানি যে একটা যখন সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয় বা যখন একটা ভাইরাল পার্টিকেল ঢুকে, তখন এটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় উইথ দ্য অ্যাসোসিয়েশন MHC1 মলিকিউল। MHC1 মলিকিউলকে সাপ্রেস করে দেয়, যার কারণে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হবে না এবং সাইটোটক্সিক টি সেলও অ্যাক্টিভেটেড হবে না। লেক অফ বাইন্ডিং অফ দ্য পেপটাইড ইপিটোপস ফ্রম ভাইরাস টু MHC1 মলিকিউল। পেপটাইড ইপিটোপস গুলা কি করবে, ভাইরাস টু MHC1 মলিকিউল। লেক অফ বাইন্ডিং অফ পেপটাইড ইপিটোপ, MHC1 মলিকিউলের সাথে বাইন্ডিংটাও কমে যায়, ঠিক আছে? Altered MHC1 molecule that are unable to bind viral epitope. MHC1 মলিকিউলটাকে চেঞ্জ করে দেয়, যেটা হচ্ছে unable to bind with viral epitope, so antigen প্রেজেন্টেশনই হচ্ছে না, and therefore they are not recognized by the cytotoxic T lymphocyte. MHC1 মলিকিউল আমরা জানি রোল অফ 8, MHC1 মলিকিউলের অ্যাসোসিয়েশনে অ্যান্টিজেন না আসলে সাইটোটক্সিক টি সেল সেটাকে রিকগনাইজ করতে পারে না। NK cell are also unable to kill this infected cell because it is still displaying MHC1 molecule on its surface. NK cell ও তখন বা এই ইনফেক্টেড সেলগুলোকে কিল করতে পারে না। So these are the mechanism by which the virus evade the host immune defense. What are the mechanism by which viral infection can persist? ওইটাও একটা অংশ যেভাবে হচ্ছে তারা ইভেড করে যায় এই হোস্ট ইমিউন সিস্টেমকে। এইভাবে তারা কি করে, আস্তে আস্তে ক্রনিক ইনফেকশন এবং লেটেন্ট ইনফেকশনের মাধ্যমে পারসিস্ট করে যায় বডিতে। হ্যাঁ, ক্রনিক ইনফেকশনের মাধ্যমে ভাইরাস ক্যান কন্টিনিউয়াসলি ডিটেক্টেড অফেন এট লো লেভেল, মাইল্ড অর নো ক্লিনিক্যাল সিমটম। সেখানে মাইল্ড সিমটম থাকবে অথবা কোনো ক্লিনিক্যাল সিমটম থাকবে না, যেমন হচ্ছে হেপাটাইটিস বি ক্রনিক ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। লেটেন্ট ইনফেকশন, আমরা জানি হার্পেস ভাইরাস গুলাতে লেটেন্ট ইনফেকশন হয়। ভাইরাস পারসিস্ট ইন এ অকাল্ট অর ক্রিপ্টিক ফর্ম ফর মোস্ট অফ দ্য টাইম, ইন্টারমিটেন্ট ফ্লেয়ার আপ অফ ক্লিনিক্যাল ডিজিজেস। কি হয়, ভাইরাস কি করে, অকাল্ট ফর্মে চলে যায়, ক্রিপ্টিক ফর্মে চলে যায় মোস্ট অফ দ্য টাইম, এন্ড মাঝে মাঝে ওটা সাইন সিমটম গুলা, ক্লিনিক্যাল ডিজিজটা একটু ফ্লেয়ার আপ হয়। ভাইরাস ক্যান রিকভার ইন দিস ফ্লেয়ার আপ। Number 20. What is the bacteriophage and its type? What is the importance of lysogeny? Bacteriophage জিনিসটা কি? Bacteriophage হচ্ছে আর ভাইরাস that only infect the bacteria. Virus infect bacteria কে বলা হয় bacteriophage. Two primary type of bacteriophage, lytic bacteriophage and temperate bacteriophage. Lytic bacteriophage কি জিনিস? That replicate through the lytic life cycle, causes destruction of the infected cell with its membrane. ইনফেক্টেড সেলের মেমব্রেন ডিস্ট্রাকশন করে, এটা লাইসিসের মাধ্যমে
লাইটিক ব্যাকটেরিওফাজে হচ্ছে লাইটিক লাইফ সাইকেল থাকে, আর টেম্পারেট ব্যাকটেরিওফাজ যেটা ক্যাপাবল অফ লাইসোজেনিক লাইফ সাইকেল, এখানে লাইসোজেনিক লাইফ সাইকেল হয়। ভাইরাল nucleic acid become integrated with bacterial chromosome. Due to lysogenic conversion, some bacteria can produce toxin. Lysogenic conversion এর কারণে কিছু ব্যাকটেরিয়া টক্সিন প্রোডাকশন করে, as for example diphtheria toxin. Question number 21. What is interferon? Give its function. Interferon কি জিনিস? Interferon are the host coded glycoprotein of cytokine family that inhibit the viral replication by inhibiting early and late translation. ঠিক আছে, interferon কি জিনিস বোঝা গেল? Interferon are the host coded glycoprotein of cytokine family. Host coded glycoprotein of cytokine family that inhibit viral replication by inhibiting early and late translation. What are the antiviral agents? Antiviral agents according to mechanism of action দেখো, inhibition of uncoating of virus. Uncoating কে inhibit করতেছে amantadine. Inhibition of the viral nucleic acid synthesis. Nucleic acid synthesis inhibit করতেছে কারা? acyclovir are the nucleoside analog that inhibit the viral DNA polymerase synthesis. Also zidovudine, which is also known as azidothiamidine, AZT, that means azidothiamidine. Zidovudine, azidothiamidine, lamivudine, ribavirin are also nucleoside analogs used in the prevention and treatment of HIV infection. এগুলা HIV infection এ prevention এর জন্য ইউজ করা হয়, বা slowing of the disease process এ ইউজ করা হয়. These are act by inhibition of the viral nucleic acid. আরো কিছু আছে, যেমন নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর লাইক নেভিরাপিন, প্রোটিয়েজ ইনহিবিটর লাইক ইন্ডিনাপির. This is the abbreviation of AZT, azidothiamidine. What are the virus vaccine and its types? কি কি ভাইরাল ভ্যাকসিন হতে পারে? কিল ভ্যাকসিন হতে পারে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হতে পারে. ভাইরাল ভ্যাকসিন ইউটিলাইজ দ্য ইমিউন রেসপন্স অফ দ্য হোস্ট টু প্রিভেন্ট ডিজিজ. যেমন হচ্ছে কিল ভ্যাকসিন, মেড বাই পিউরিফাইং ভাইরাল প্রিপারেশন টু এ সার্টেন এক্সটেন্ট and inactivating viral inactivity that does minimal damage to the viral structural protein. Mild formalin is used as for example rabies virus. Kill vaccine er example hoche rabies vaccine. Live attenuated vaccine utilize viral mutants that antigenically overlap with the wild type of virus but are restricted in some step in the pathogenesis of disease, as for example poliovirus. Number 23. Principle to diagnose viral infection in the laboratory. একটা viral infection কে আমরা কিভাবে diagnose করতে পারি? Principle of diagnosis of viral infection. Isolation of the virus cell culture, তারপরে microscopic identification করতে পারি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে, আর সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে serological diagnosis. আমরা অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলা diagnosis করি. Antibody detection by ELISA, immunofluorescence, complement pigmentation test, hemagglutination test, etc. Detection of viral antigen by ELISA and immunofluorescence test. আর কি করা হয়? Nowadays it is a popular technique, that is PCR and RT-PCR. সাধারণত viral detection এ it is very confirmatory, very much sensitive method. PCR, polymerase chain reaction, and real-time PCR. What are the viruses commonly causing perinatal infection? What are the viruses commonly causing perinatal infection? ঠিক আছে, রুবেলা ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, এগুলো সাধারণত পেরিনেটাল, বার্থের আগে পরে কি মা থেকে কি কি ভাইরাল ডিজিজ ট্রান্সফার হতে পারে, যেমন হচ্ছে রুবেলা ভাইরাস, এটা প্রিনেটাল ট্রান্সমিশন হয়, ডিউরিং ফিটাল লাইফে এটা ট্রান্সমিশন হতে পারে. সাইটোমেগালোভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 2, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্স ভাইরাস, হিউম্যান টি লিম্ফোট্রপিক ভাইরাস, পার্বো ভাইরাস, B19 ভাইরাস, এটসেট্রা. ঠিক আছে, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে রে, বৃষ্টির শব্দ. Question number 25. ঠিক আছে,
কোয়েশ্চেন নাম্বার 25 হচ্ছে হোয়াট আর দ্য হেপাটোট্রপিক ভাইরাসেস। দেখো কিছু ভাইরাসে জিজ্ঞেস করে হেপাটাইটিস ভাইরাস গুলার নাম বলো, আবার কেউ কেউ জিজ্ঞেস করে হেপাটোট্রপিক ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস ছাড়াও কিছু ভাইরাস আছে, আল্লাহ এগুলো কি শুরু হয়েছে, হেপাটোট্রপিক ভাইরাস, যেগুলো হচ্ছে আদার দেন হেপাটাইটিস ভাইরাস, তারা লিভার ইনফেকশন করতে চায়। হেপাটাইটিস ভাইরাসের মধ্যে আছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এন্ড জি ভাইরাস। Other virus causes hepatitis like yellow fever virus, cytomegalovirus, Epstein-Barr virus, herpes simplex virus, rubella virus, etc. ঠিক আছে, শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করো, শোনা যাচ্ছে কিনা? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। হেপাটোট্রপিক ভাইরাস চাইলে কি কি? হেপাটাইটিস ভাইরাস গুলা এছাড়াও আছে ইয়েলো ফিভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, Epstein-Barr virus, herpes simplex virus, rubella virus, enterovirus, etc. are hepatotropic virus. These are not considered hepatitis virus, as these other virus tend to infect organ other than liver more seriously. এগুলা কি করে? অন্যান্য অর্গান গুলাকে মোর সিরিয়াসলি, সাথে করে লিভারেরও ইনফেকশন করে। সো দে আর কোল্ড হেপাটোট্রপিক ভাইরাস। Primarily, they infect other organs. What are the specialties of hepatitis B virus? Hepatitis B virus এর কিছু special characteristics কি? এটা হচ্ছে it has DNA polymerase which has got the reverse transcriptase activity. DNA polymerase আছে যেটা হচ্ছে reverse transcriptase activity আছে. This is a special criteria of hepatitis B virus. It is found in the blood in 3 morphologic form. এটা ব্লাডে 3টা মরফোলজিক ফর্মে পাওয়া যায়, ডেন পার্টিকল, স্ফেরিক্যাল এন্ড ফিলামেন্টাস, এই 3টা ফর্মে পাওয়া যায়। ইট হ্যাজ গট এ partially double stranded circular DNA genome. These are the special characteristics of hepatitis B virus. What are the serological marker of hepatitis B virus? দেখো তোমাদের এটা একদম কমন একটা কোয়েশ্চেন, both for viva written also for OSPI. OSPI-তে ইনভেরিয়েবলি এটা চলে আসে, এই জন্য এই অ্যান্টিজেনের ইন্টারপ্রিটেশন গুলা তোমরা অবশ্যই ভালো করে পড়বা। ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের যে ইন্টারপ্রিটেশন গুলা, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। হাউ উইল ইউ ইন্টারপ্রেট হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজিক্যাল মার্কার্স? যেমন কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, যেটা HBsAg, এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন। এটা থাকা মানে আমরা কি মনে করব? ইন্ডিকেটর অফ একিউট এন্ড ক্রনিক ইনফেকশন। একিউট ইনফেকশন সাধারণত হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেনটা থাকবে। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যেটা হচ্ছে অ্যান্টিবডি, HBsAb, সেটা অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি সারফেস antigen usually indicate clearance of the disease or previous vaccination or recent hepatitis B immunoglobulin G. আচ্ছা, ইমিউনোগ্লোবুলিন হেপাটাইটিস বি যেটা সারফেস অ্যান্টিজেন, এটার এগেইনস্টে যে অ্যান্টিবডি যেটা হচ্ছে HBsAb থাকা মানে এটা হতে পারে প্রিভিয়াস ইনফেকশন, মানে রিকভারি হতে পারে, আবার ভ্যাকসিনেশনও হতে পারে। এখন তুমি কিভাবে বুঝবা যে এটা রিকভারি না ভ্যাকসিনেশন? আমরা যদি একটা পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি পাই, তাইলে আমরা সাথে যদি আদার অ্যান্টিবডি গুলো থাকে যেমন কোর অ্যান্টিবডি, তাইলে আমরা মনে করবো এটা হচ্ছে ওল্ড ইনফেকশন, কারণ হেপাটাইটিস ভাইরাস ঢুকেছে, সবগুলো অ্যান্টিবডি প্রডিউস হয়েছে। কিন্তু যদি শুধু হেপাটাইটিস সারফেস অ্যান্টিবডিটা থাকে, তার মানে হচ্ছে এটা ভ্যাকসিনেশন, কারণ আমরা ভ্যাকসিনে শুধুমাত্র HBsAg দেওয়া হয়, এই জন্য শুধু HBsAg এর এগেইনস্টেই অ্যান্টিবডি গুলা তৈরি হয়। আর ভাইরাস যখন ঢুকে ইনফেকশন করে তখন সবগুলো অ্যান্টিবডি তৈরি হয়। So this is the difference between the vaccination stage and the recovery stage. এখন আসো হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন is the indicator of infected hepatocyte not detectable in blood. কোর অ্যান্টিজেনটা ইন্ডিকেটর হচ্ছে ইনফেক্টেড হেপাটোসাইটস। আর হচ্ছে হেপাটাইটিস বি কোর ইমিউনোগ্লোবুলিন এম, যেটা অ্যান্টিবডি, যেটা কোর অ্যান্টিবডি, যদি ইমিউনোগ্লোবুলিন এম থাকে এটা ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন, ইউজফুল ইন ডায়াগনোসিস অফ উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ডে আমরা জানি শুধুমাত্র কোর অ্যান্টিবডি থাকে, হেপাটাইটিস বির অ্যান্টিজেনটাও থাকে না সারফেস, এবং সারফেস অ্যান্টিবডিও তখনও অ্যাপেয়ার হয় না। Core antibody immunoglobulin G means chronic infection, may indicate past infection.
তারপরে ই অ্যান্টিজেন যদি থাকে তার মানে হচ্ছে অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে ভাইরাসের। ই অ্যান্টিজেন সার্কুলেটিং পেপটাইড ইন্ডিকেটর অফ রেপ্লিকেশন এন্ড ইনফেক্টিভিটি, হাইলি ইনফেকশাস পেশেন্ট এবং অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে। অ্যান্টি এইচবিই ক্যান ইন্ডিকেট ক্লিয়ারেন্স অফ এইচবিই অ্যান্টিজেন। তারপরে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ কে ইন্ডিকেট করতে পারি আমরা, ডিটেক্ট করতে পারি, ইন্ডিকেট অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ দ্য ভাইরাস মোর অ্যাকুরেট দেন HBE antigen, used mainly for monitoring response to the therapy. Treatment response দেখার জন্য সাধারণত এটা করা হয়। How hepatitis B virus transmitted? কিভাবে ট্রান্সমিশন হয় আমরা জানি, এটা প্যারেন্টাল রুটে ট্রান্সমিশন হয়, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে, সেক্সুয়াল রুটে হতে পারে, মাদার টু ফিটাস হতে পারে, ড্রাগ অ্যাবিউজারদের হতে পারে, তারপরে হচ্ছে শেয়ার্ড নিডলস, শেয়ার ইউটেন্সিলস লাইক রেজার, টুথব্রাশ, এগুলোর কারণে যদি কোনো ধরনের ওপেনিং হয় মাড়িতে, গামে, তাইলে সেখানে ঢুকে যেতে পারে। নিডল স্টিকের ইনজুরির মাধ্যমে হতে পারে হেলথ কেয়ার ওয়ার্কারদের। These are the way how hepatitis B virus transmitted. Number 30. What are the outcome of hepatitis B virus infection? এটা একটা কমন কোয়েশ্চেন। বি ভাইরাস, সি ভাইরাস ইনফেকশন দুইটাতেই জিজ্ঞেস করে আউটকাম অফ ইনফেকশন। অ্যাকিউট ইনফেকশন ফলোড বাই কমপ্লিট কিউর, পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, অথবা ক্রনিক ইনফেকশনে চলে যেতে পারে। ইফ HBsAg পারসিস্ট ফর মোর দেন 6 মান্থস, আমরা তখন এটাকে বলবো ক্রনিক ইনফেকশন। দেখো এই পয়েন্টটা কিন্তু ভাইভাতেই জিজ্ঞেস করে যে কখন তুমি বলবা HBsAg থাকলে বলবা এটা ক্রনিক ইনফেকশন। যখন তুমি পেশেন্টকে 6 মাসের উপরে পর্যন্ত HBsAg পাবা তখন বুঝবা যে হেপাটাইটিস বি ইনফেকশনটা ক্রনিক অবস্থায় চলে গেছে। ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস অ্যাসিম্পটোমেটিক, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হুইচ ইজ সিম্পটোমেটিক। তারপরে কি হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। ইট ইজ এ অনকোজেনিক ভাইরাস। Question number 31. কত বাজে? Question number 31. Why there is chronicity in hepatitis C virus? Chronicity and hepatocellular carcinoma in hepatitis B virus infection. কেন ক্রনিক হয়ে যায় এবং কেন হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে in case of B virus infection? Causes of chronicity in infant: immune system are less competent and adult and deficiency in interferon gamma, deficiency of interferon gamma কারণে এবং ইমিউন সিস্টেমটা লেস কম্পিটেন্ট থাকে দেন অ্যাডাল্ট। আর ইন কেস অফ অ্যাডাল্ট কেন হয়, ইনএডিকুয়েসি অফ CD8 সেল রেসপন্স, যদি CD8 এর সেল রেসপন্স ইনএডিকুয়েট থাকে সেক্ষেত্রে হতে পারে। a small number of hepatitis B virus DNA integrated into cellular DNA, high rate of hepatocellular carcinoma in chronic carrier due to persistent cellular regeneration, persistent cellular regeneration এর কারণে hepatocellular carcinoma হতে পারে। integration of the hepatitis B virus genome into the hepatocyte DNA, this is one other cause of chronicity and development of hepatocellular carcinoma. What is window period? Window period হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং এখন পর্যন্ত অ্যান্টিবডিটা অ্যাপিয়ার হবে না। এই পিরিয়ডটাকে কোনো কিছুই পাওয়া যায় না, সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই পিরিয়ডকে বলে উইন্ডো পিরিয়ড। এই পিরিয়ডে শুধুমাত্র কি পাওয়া যায়, হেপাটাইটিস বি ভাইরাস কি কোর অ্যান্টিবডি, যেটা কোর অ্যান্টিবডিটা হচ্ছে ইন্ডিকেটর অফ উইন্ডো পিরিয়ড। How it differs from window period of HIV? HIV তেও একটা উইন্ডো পিরিয়ড হয়, ওইটার সাথে ডিফারেন্স হচ্ছে ওইটাতে আমরা অ্যান্টিজেন পাবো আর এখানে হচ্ছে অ্যান্টিবডি পাবো। হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্স? আচ্ছা, এটার সিগনিফিকেন্স কি? You cannot declare a patient he or she not infected by hepatitis B virus after screening test negative only for HBsAg. তুমি শুধু HBsAg করে পেশেন্টকে বলে দিতে পারবা না যে ইউ আর নেগেটিভ ফর হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, কারণ সে উইন্ডো পিরিয়ডেও থাকতে পারে। এই জন্য তোমাকে কোর অ্যান্টিবডিটা করে দেখতে হবে। So what is window period? It is a period of several weeks when HBsAg has disappeared but HBsAb is not yet detectable. Here HBc antibody is immunoglobulin M, which is always positive. In HIV window period কি হয়, antibody to the HIV antigen is not appeared but HIV core antigen is detectable. This is the difference between the window period of hepatitis B virus and human immunodeficiency virus.
কিভাবে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডায়াগনোসিস করব এটা আমরা এতক্ষণ বলেই দিয়েছি যে সেরোলজিক্যাল মার্কারগুলো আছে ওইগুলা দেখব a battery of serological tests are used for the diagnosis of acute and chronic hepatitis B infection ঠিক আছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আমরা জানি এতক্ষণ পড়লাম যে অ্যাকিউট ইনফেকশন ডিটেক্ট করে অ্যান্টিবডি রিকভারি অথবা ইমিউনিটি ডিটেক্ট করে অ্যান্টি এইচবিসি ইমিউনোগ্লোবুলিন এম অ্যাকিউট ইনফেকশন ডিটেক্ট করে ইমিউনোগ্লোবুলিন জি ক্রনিক ইনফেকশন এন্ড ই হচ্ছে অ্যাক্টিভ রিপ্লিকেশন ইনফেক্টিভনেস ডিটেক্ট করে অ্যান্টি এইচবি ভাইরাস নো লঙ্গার রিপ্লিকেটিং তারপরে anti-HB present মানে হচ্ছে virus is no longer replicating. However, the patient can still be positive for HBsAg, which is made by integrated hepatitis B virus. Host cell DNA এর সাথে integrated হয়ে গেলে সেই ক্ষেত্রে হতে পারে। Hepatitis B virus DNA that integrate active replication of the virus. এটা more specific than the E antigen and এটা কি হয় এটা more accurate than E antigen and used mainly for treatment monitoring purpose. Treatment prognosis দেখার জন্য ইউজ করা হয়। How will you prevent hepatitis B virus infection? তাইলে আমরা এখন পড়ব prevention of the hepatitis B virus. Vaccination যেটা হচ্ছে highly effective recombinant vaccine are now available. Hepatitis B immunoglobulin it is particular efficacious within 12 to 48 hours of the incident. It may also be given to the neonate who are at increased risk of contracting hepatitis B. যেমন যদি তার মায়ের হচ্ছে হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন অথবা ই অ্যান্টিজেন পজিটিভ থাকে। আদার মেজার হচ্ছে স্ক্রিনিং অফ ব্লাড ডোনার ব্লাড এন্ড বডি ফ্লুইড প্রিকশন এটসেট্রা। স্ক্রিনিং করতে হবে ব্লাড ট্রান্সফিউশনের আগে ডিসপোজেবল নিডল সিরিঞ্জ এগুলো ইউজ করতে হবে হেপাটাইটিস ডি ভাইরাস সম্বন্ধে আমরা কিছু জানবো যেটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস ইজ এ কি ডেল্টা ভাইরাস অথবা কি ডিফেক্টিভ ভাইরাস এটাকে বলা হয় ডিফেক্টিভ আরএনএ ভাইরাস ইট ইজ এ আরএনএ ভাইরাস ক্যান নট সার্ভাইভ অন ইটস ওন এটা রিপ্লিকেট করতে পারে না নিজে নিজে ইট ইজ অনলি ইনফেক্টস দ্য লিভার সেলস which are co-infected with hepatitis B virus. It has a single antigen called delta antigen. ঠিক আছে এটা একটা সিঙ্গেল অ্যান্টিজেন থাকে এটা রেপ্লিকেশন জিন থাকে না যার কারণে এটা ডিপেন্ড করে হেপাটাইটিস বি ভাইরাসের উপরে তাইলে হেপাটাইটিস বি ভাইরাসের যদি আমরা ভ্যাকসিনেটেড করে দেই একজন পেশেন্টকে তাইলে কি হবে বা একজন পার্সনকে যদি ভ্যাকসিনেটেড করা হয় ফর দা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন তাইলে সে অটো কি হয়ে যাবে ভ্যাকসিনেটেড হয়ে যাবে এগেইনস্ট হেপাটাইটিস বি ভাইরাস The virus is transmitted parenterally or through the sexual contact. When chronic carriers of hepatitis B virus are superinfected with hepatitis D virus, a more aggressive or even permanent illness may occur. ঠিক আছে যদি একটা ক্রনিক ক্যারিয়ার অফ হেপাটাইটিস বি ভাইরাসের সাথে আবার ডি ভাইরাসও হয় সেটা কি করতে পারে আরো ওর্স করে ফেলতে পারে কন্ডিশনটাকে Diagnosis is made by detecting delta antigen or antibody against it. ডেল্টা অ্যান্টিজেন দিয়ে আমরা এটাকে অথবা অ্যান্টিবডি দিয়ে ডায়াগনোসিস করতে পারি Why hepatitis C virus is more dangerous? এটা একটা কমন কোয়েশ্চেন কেন হেপাটাইটিস বি ভাইরাস থেকে সি ভাইরাস is more dangerous because the vaccine not available. Most of the infection with hepatitis C virus including both acute and chronic are asymptomatic and are detected during screening. Due to antigenic variability, no vaccine could be produced. This variability is due to mutation of the enveloped glycoprotein. অ্যান্টিজেনিক ভেরিয়েবিলিটির জন্য এদের ভ্যাকসিন প্রোডাকশন সম্ভব না যার কারণে হচ্ছে ইট ইজ মোর ডেঞ্জারাস ঠিক আছে ক্রনিসিটি এটাও বেশি এটা What are the complication of hepatitis C virus? Complication বা outcome of hepatitis C virus chronic carrier হতে পারে 70% কেসে develop chronic liver disease 20 to 30% progress into cirrhosis and can also lead to liver cancer liver cancer করতে পারে it is also an oncogenic virus Alcohol use can worsen the chronic disease. Hepatitis C virus আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি by detection of hepatitis C virus antibody not useful in acute phase recombinant immunoblot assay করা যেতে পারে
হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ ডিটেকশন করা যেতে পারে বাই পিসিআর may be used to diagnosis of hepatitis C virus infection in acute phase. However, its main use is monitoring the response to antiviral therapy. এটাও ট্রিটমেন্ট মনিটরিং এর জন্য ইউজ করা হয়। অ্যান্টিজেন ডিটেকশন করা যেতে পারে, which is available. It is used in the same capacity as hepatitis C virus RNA test, but is much easier to carry out. It is more easier to carry out. আচ্ছা, কয়টা বাজে? আজকে এতটুকু পর্যন্তই থাক। আচ্ছা, সময় কি শেষ? কয়টা বাজে? একটু 53। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক। তোমরা দেখি একটু কথা বলো তো। শোনা গেছে ঠিক মতো? নেটওয়ার্ক কাজ করেছে? জি ম্যাম। আচ্ছা, পড়াশোনা হচ্ছে বাসায়? পড়াশোনা হচ্ছে না, তাই না? না হওয়ারই কথা। চাপ না থাকলে কি পড়াশোনা হয়? তারপরেও পড়তে হবে। হ্যাঁ, কষ্ট করে হলেও তাকায় থাকতে হবে, বইয়ের দিকে দেখতে হবে। এটা ছোট জিনিসই পড়ো, কিন্তু প্রতিদিন কিছু একটা পড়বা। ঠিক আছে, রিভাইজ করতে থাকো। তোমাদের তো সব পড়া শেষ, এখন শুধু রিভাইজ করতে থাকো। এত সময় পেয়েছো, এটা অবহেলা নষ্ট করবা না, পড়াশোনা করবা। আর এই যে কোয়েশ্চেন গুলা সলভ করে দিলাম 38টার মতো, আমি প্রায় 70 কোয়েশ্চেনের মতো সলভ করেছি। কিন্তু নেক্সট উইকে বা নেক্সট উইকের ক্লাসে আমি তোমাদেরকে করোনা ভাইরাস করাই দিব। ঠিক আছে, তারপরে আবার বাকি কোয়েশ্চেন গুলা কন্টিনিউ করব। ঠিক আছে? জি ম্যাম। আজকে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু বুঝতে কোনো সমস্যা থাকলে করতে পারো কোয়েশ্চেন। নিপা কি আছো? নিপা আছে ক্লাসে? এত কম কেন? তোমাদের ম্যাডাম। পার্সেন্টেজ তো অনেক কম। হ্যাঁ, আছো? ম্যাম। কেমন আছো নিপা? ম্যাম ম্যাম নিপা না হ্যাঁ, বলো বলো। ম্যাম, লাইসোজেনিক সাইকেলটা একটু বুঝাই দিলে ভালো হতো, মানে লাইটিক আর লাইসোজেনিক সাইকেলের মধ্যে একটু ডিফারেন্সটা। আচ্ছা, ঠিক আছে। ম্যাম 20 নাম্বার মনে হয়। 20 নম্বর। আচ্ছা, এটা আচ্ছা, ব্যাকটেরিওফাজ হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া যখন ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে তখন কি হবে, ভাইরাল ক্রোমোজোমটা কি হবে, হোস্ট সেল ক্রোমোজোম মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, যার ফলে ওইটাকে বলে হচ্ছে তোমার ব্যাকটেরিওফাজ। যখন হচ্ছে অল ভাইরাসেস দ্যাট অনলি ইনফেক্ট দা ব্যাকটেরিয়া। দুই টাইপের হতে পারে, লাইটিক সাইকেলের মাধ্যমে, আরেকটা হতে পারে টেম্পারেট ব্যাকটেরিওফাজ, যেটা হচ্ছে লাইসোজেনিক লাইফ সাইকেলের মাধ্যমে ইন্টিগ্রেটেড ইন দা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে হোস্ট সেলের মানে ইনফেক্টেড ভাইরাসের যে ক্রোমোজোমটা, সেটা হোস্ট সেল ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ডিউ টু লাইসোজেনিক কনভার্সন কি হয়, কিছু টক্সিন প্রোডাকশন হয়, যেমন ডিপথেরিয়া, কোরিনিব্যাকটেরিয়া ডিপথেরিয়ার মধ্যে হচ্ছে লাইসোজেনিক কনভার্সন হয়। এর ফলে কি হয়, হোস্ট সেলের ডিএনএটা মানে ইনফেকশাস পার্টিকুলের ডিএনএটা হোস্ট সেলের ডিএনএ এর সাথে ইন্টিগ্রেশন হয়ে যায়। ইন্টিগ্রেশন মানে কি, একটার সাথে আরেকটা কি মিশে যায়, একটা এক হয়ে যায়, সেটাকে বলে ইন্টিগ্রেশন। দিস ইজ কল্ড লাইসোজেনিক সাইকেল। ঠিক আছে, এটা টেম্পারেট ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে হয়। ব্যাকটেরিওফাজ দুই ধরনের আছে, লাইটিক আর টেম্পারেট। লাইটিক সাইকেলে নরমাল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে ইনফেক্টেড সেলটা, হ্যাঁ, উইথ ইটস মেমব্রেন। কিন্তু টেম্পারেট ফেজ যেটাতে, সেটাতে হচ্ছে শুধু লাইসোজেনিক কনভার্সন হচ্ছে, যেটাতে হচ্ছে মানে হচ্ছে কি, তারা তাদের জাস্ট নিউক্লিক অ্যাসিডটা, তাদের জিনোমটাকে তারা হচ্ছে ইন্টিগ্রেট করে দিচ্ছে হোস্ট সেলের জিনোমের সাথে। বোঝা গেছে? জি ম্যাম। এটাই হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। আচ্ছা, ঠিক আছে, তাইলে এতটুকু পর্যন্ত থাক আজকে। তোমাদের পার্সেন্টেজ কিন্তু অনেক কম। হ্যাঁ, আরো ইয়ে থাকবে। এটলিস্ট তোমাদের যদি বাসায় পড়া না হয়, এই অ্যাটাচমেন্টে থাকলেও তো কিছু শোনা হয়। হ্যাঁ, টাচে থাকলে একদম ভুলে যাবা না জিনিসগুলা। 255 জন এর মধ্যে দেখাচ্ছে এখানে 23 জন, অনেক কম।